গুরুদেব, আজ আমি একজনের প্রশ্ন নিয়ে এসেছি। আজ একটা কথা বলতে চাই। জানি না আপনি কেমনভাবে নেবেন। এটা হয়তো অনেকের মনেই প্রশ্ন জাগে। ধরুন, একটা পরিবারে 3 ভাই আর 1 বোন। বাবা মায়ের তো উচিত সবাইকে সমানভাবে দেখা, তাই না গুরুদেব? কিন্তু যদি দেখা যায় বাবা মায়ের একজন সবসময় একজন সন্তানকেই বেশি ভালোবাসে, তার কথাই সবসময় বেশি গুরুত্ব পায়, তাহলে কি সেটা অন্যায় নয়? আমি ছোট বাবা থেকেই এটা অনুভব করেছি। আমরা 3 ভাই বোন, আমি সবার ছোট, কিন্তু কোনো দিনও মা বাবার কাছ থেকে 1 টাকাও নিইনি। নিজের পড়াশোনার খরচ নিজেই চালিয়েছি ছোটবেলা থেকে। তবু দেখতাম মা সবসময় আমার মেজ ভাইকে বেশি ভালোবাসেন। ভাবতাম আমি ছোট বলে হয়তো এমন করছে, কিন্তু বয়স বাড়লেও কিছুই বদলালো না। বিয়ে হয়ে গেল, সংসার করছি, তবু মায়ের ভালোবাসার ভারসাম্য বদলালো না। আমার স্ত্রীও মাঝে মাঝে বলে, তোমার মা এমন করেন কেন? আমি বলি, ওকে বাদ দাও, ও আমার মা। কিন্তু একসময় মনে হলো, যে মায়ের জন্য সবার সঙ্গে লড়েছি, আজ সেই মাই নিজের আচরণে আমাকে আঘাত দিচ্ছেন। তাই কিছুদিন কথা বলা বন্ধ রেখেছি। ভাবলাম মা হয়তো নিজের ভুলটা বুঝবেন। আমি রাগ করিনি গুরুদেব, শুধু চেয়েছি মা যেন নিজে বুঝে নেন। গীতা অনুযায়ী এই আচরণটা কি ঠিক? আমি কি ভুল করছি? আমি শুধু চাই মা যেন নিজে ভুল বুঝে আবার আমাকে বুকে টেনে নেন। তোমার কথায় যে কষ্ট আছে সেটি সত্যিই গভীর। এই প্রশ্ন শুধু তোমার নয়, সংসারের অনেক হৃদয়ের প্রশ্ন। গীতা এই প্রশ্নের উত্তর দিয়েছে সমদর্শন বা সমান দৃষ্টির শিক্ষা দিয়ে। গীতা অধ্যায় 5 শ্লোক 18তে বলা আছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রহ্মণে গভী হস্তিনী শুনি চৈব স্বাপা কেচ পণ্ডিতাঃ সমদর্শিনঃ। অর্থাৎ, যে জ্ঞানী সে ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর বা চণ্ডাল সবাইয়ের মধ্যে একই আত্মাকে দেখে। এখানে কৃষ্ণ শেখাচ্ছেন যে সত্যজ্ঞান প্রাপ্ত সে কালো মধ্যে কম বা বেশি দেখে না, সব কিছুর মধ্যেই ঈশ্বরের প্রকাশ দেখে। তোমার মা মানুষ, তার মনে রাগ, মায়া, পক্ষপাত এই গুণগুলো প্রকৃতির প্রভাব। তাই তিনি হয়তো অজান্তেই এক সন্তানকে বেশি ভালোবাসেন। এটা অন্যায় নয়, অজ্ঞানতার ছায়া। গুরুদেব, তাহলে কি আমরা যারা সেই অন্যায় ভালোবাসার শিকার, তাদের কিছুই করার নেই? আমরা কি শুধু চুপ করে সহ্য করব? গীতা অধ্যায় 3 শ্লোক 27 বলা হয়েছে, প্রকৃতির ক্রিয়মানানি গুণাই কর্মাণি সর্বশঃ অহংকারো বিমূঢ়াত্ম কর্তাহম ইতি মন্যতে। অর্থাৎ, প্রকৃতির গুণে সব কাজ হয়, কিন্তু অজ্ঞ মানুষ ভাবে আমি করছি। তোমার মা প্রকৃতির গুণ দ্বারা প্রভাবিত। তার আচরণ তার মনের মোহ ও আসক্তির ফল। তিনি মনে করছেন যাকে বেশি ভালোবাসেন তার মাধ্যমেই শান্তি পাবেন। কিন্তু গীতা বলে, যেখানে আসক্তি সেখানেই কষ্ট জন্ম নেয়। তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি প্রত্যাশা করছ। মা ভালোবাসেন কিন্তু অসমভাবে প্রকাশ করেন। তুমি শুধু তার ভালোবাসার মাপ দেখছ, কিন্তু ভালোবাসার মর্ম নয়। তাহলে আমি কি করব গুরুদেব? আমি চাই মা যেন বুঝতে পারেন, কিন্তু আমি আবার রাগ করতেও পারি না। গীতা অধ্যায় 12 শ্লোক 13তে কৃষ্ণ বলেছেন, অদ্বৈষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মমঃ নিরহংকারঃ সমদুঃখ সুখক্ষমী। অর্থাৎ, যে কাউকে ঘৃণা করে না, সকলের প্রতি মিত্রভাব রাখে, অহংকারহীন, সমদুঃখ সমসুখ, সেই ভগবানের প্রিয়। তুমি যদি সত্যি শান্তি চাও, তাহলে রাগ নয়, করুণা রাখো। মাকে ক্ষমা করো, তার ভুলকে নয়, তার অজ্ঞানতাকে। ক্ষমা মানে ভুলকে মেনে নেওয়া নয়, ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা। ক্ষমা করা কি এত সহজ গুরুদেব? যখন মনে কষ্ট জমে থাকে তখন মন শান্ত রাখা কঠিন হয়ে যায়। গীতা অধ্যায় 16 শ্লোক 3 কৃষ্ণ বলেছেন, তেজঃ ক্ষমা ধৃতিঃ শৌচম নাতিমানিতা। অর্থ, ক্ষমা, ধৈর্য, অহংকারহীনতা এগুলো ঈশ্বরীয় গুণ। ক্ষমা সহজ নয়, কিন্তু এটাই আত্মার মুক্তির পথ। যখন তুমি মাকে ক্ষমা করবে, তখন তোমার নিজের হৃদয়ই শান্তি ফিরে আসবে। তাহলে আমি যদি কিছুদিন নীরব থাকি,
মা যেন নিজে বুঝতে পারেন এটা কি ঠিক। যদি নীরবতা অভিমান থেকে হয় তাহলে তা বন্ধন, আর যদি নীরবতা প্রার্থনা থেকে হয় তাহলে তা মুক্তি। তুমি যদি সত্যিই চাও মা নিজের ভুল বুঝুন, তবে নীরবে প্রার্থনা করো, হে কৃষ্ণ, তুমি মায়ের হৃদয়ে জ্ঞানের আলো দাও। তোমার নীরবতা যেন ভালোবাসার হয়, অভিমানের নয়। তবেই সেই নীরবতাই হবে প্রার্থনা। গুরুদেব, এখন মনে হচ্ছে যেন বুকের ভারটা হালকা হয়ে গেল। যে ভালোবাসা আমি মায়ের কাছে খুঁজছিলাম তা আসলে কৃষ্ণের কাছেই আছে। ঠিক তাই। গীতা অধ্যায় 9 শ্লোক 29 কৃষ্ণ বলেছেন, সমোহম সর্বভূতেষু না মে দ্বেষ্য অস্তি না প্রিয়হা। অর্থাৎ আমি সকলের প্রতি সমান, কেউ আমার কাছে প্রিয় নয়, কেউ অপ্রীতিও নয়। যদি তুমি কৃষ্ণের দৃষ্টিতে দেখো তবে মাও তোমারই অংশ, তুমিও তারই সন্তান, সবাই একই আত্মার অংশ। তাহলে রাগ বা কষ্ট কোথায়? যেখানে ঈশ্বরকে দেখা যায় সেখানে অভিমান গলে যায়, থেকে যায় শুধু শান্তি আর ভালোবাসা। গুরুদেব, আজ সত্যি শান্তি পেলাম। এখন শুধু চাই মা যেন আলোর পথে আসেন, আর আমি যেন তার প্রতি কখনো রাগ না করি। ভালোবাসা দিয়ে প্রার্থনা করো, কৃষ্ণের পথে থাকো, তবে একদিন মা নিজেই তোমাকে ডেকে বলবেন, তুমি আমাকে শেখালে কিভাবে ভালোবাসতে হয়। এটাই হবে প্রকৃত জয়, রাগের নয়, ভালোবাসার জয়।